সত্যি মুসলিমদের কোরআন শরীফ একটা নিকৃষ্ট বই। কোরআন শরীফ যদি নিকৃষ্ট বই নাই হয়, তবে কেন কোরআনে নারীদের ছোট এবং অসম্মান করার জন্য তাদেরকে শস্য ক্ষেতের সঙ্গে তুলনা করা হয়েছে? যাদের কোরআনের এই আয়াত নিয়ে অভিযোগ, আজকের ভিডিও তাদের জন্য। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে সূরা আল বাকারা 223 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেমন প্রকার ইচ্ছা গমন করো। আপাত দৃষ্টিতে মনে হবে এই আয়াত দ্বারা কোরআন নারীদের অতি তুচ্ছ শস্য ক্ষেতের সঙ্গে তো তুলনা করেছেই, সাথে তাকে পুরুষের যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের যেমন ইচ্ছা ব্যবহার করার অনুমোদনও দিয়েছে। আর ঠিক এই আয়াতের কারণে সমস্ত মানুষ বলে ইসলাম ধর্ম নারীদের অনেক বড় অসম্মান করে। তবে চলুন এই আয়াত সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। কোরআন মাজিদে মোট 114টি সূরা রয়েছে, আর সূরা আল বাকারা হলো এই 114টি সূরার মধ্যে সবচেয়ে দীর্ঘতম সূরা, যার অর্থ গাবি বা গরু। আল বাকারা এই নামটি এসেছে সূরার একটা ঘটনা থেকে, যেখানে বনি ইসরাইলকে একটা গাবি জবাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই আয়াত কখন এবং কেন নাজিল হয়েছিল? কোরআন যেই সময় নাজিল হয়েছিল, তৎকালীন আরবের ইহুদিরা একটা কুসংস্কার অনুসরণ করত। তারা বিশ্বাস করত যদি স্বামীরা তাদের স্ত্রীর সঙ্গে পিছন দিক থেকে সহবাস করে, তবে উক্ত মিলনের ফলে তাদের গর্ভে টেরা সন্তান জন্মাবে। অর্থাৎ পিছনের দিক থেকে সহবাস করাটা তৎকালীন ইহুদিরা নাজায়েজ মনে করত। তারা ভাবতো এতে করে টেরা সন্তান ভূমিষ্ঠ হয়। তখন এই কুসংস্কার দূর করার জন্য ইসলাম ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয় এই আয়াত, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যে প্রকার ইচ্ছা গমন করো। অর্থাৎ নারী হলো শস্য ক্ষেত্রের মতো, তাই তোমরা যেমন খুশি তেমন ভাবে সহবাস করো, এতে পেটের বাচ্চার উপর কোনো প্রভাব পড়ে না। চলুন আরেকটু সহজ করে বলি। আপনারা অনেকেই জানেন এখনো আমাদের গ্রাম অঞ্চলে একটা কুসংস্কার রয়েছে, যদি কোনো এক গর্ভবতী মা সূর্য গ্রহণের সময় ঘর থেকে বাইরে বের হয়, তবে তার গর্ভে শিশুর শরীরে দাগ নিয়ে জন্মাবে। মানুষ প্রজন্মের পর প্রজন্ম এই কথায় বিশ্বাস করে এসেছে, কিন্তু এর পক্ষে আদৌ কোনো বৈজ্ঞানিক বা বাস্তব প্রমাণ নেই। অর্থাৎ সম্পূর্ণটাই কুসংস্কার। এখন যদি একজন ডাক্তার বলেন সূর্য গ্রহণের সঙ্গে শিশুর জন্মগত দাগের কোনো সম্পর্ক নেই, একজন গর্ভবতী মা সূর্য গ্রহণের সময়ও যখন খুশি তখন বাইরে বের হতে পারে, এই কথা বলাতে ডাক্তার কি ওই গর্ভবতী মাকে সবসময় সূর্য গ্রহণের সময় বাইরে বেরিয়ে থাকতে বলেছে, বা তার প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছে? নাকি ওই ডাক্তারের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র কুসংস্কার দূর করা? ঠিক তেমনই সূরা আল বাকারা 223 নম্বর আয়াত নাজিল হওয়ার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন ইহুদিদের প্রচলিত কুসংস্কার দূর করা। এবার প্রশ্ন আসতে পারে, সে না হয় মেনে নিলাম যে কুসংস্কার দূর করার জন্য এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু তাই বলে নারীদের তুচ্ছ শস্য ক্ষেতের সঙ্গে তুলনা করবে? চাইলে তো ভালো কিছুর সঙ্গে তুলনা করতে পারতেন। তো এর পিছনেও একটা ইন্টারেস্টিং লজিক রয়েছে। একটা শস্য ক্ষেত যেমন প্রতিনিয়ত ফসলের জন্ম দেয়, ঠিক তেমনই একজন মায়ের গর্ভ থেকে মানুষের উৎপত্তি হয়। এখানে শস্য ক্ষেত্রে উপমাটি মানুষের মূল্য বা মর্যাদা বোঝানোর জন্য নয়, এটি প্রজনন অর্থাৎ সন্তান জন্মদানের একটি নির্দিষ্ট দিক বোঝাতে ব্যবহার হয়েছে। যেমন বীজ জমিতে রোপণ করা হলে নতুন ফসল জন্মায়, এতে একজন কৃষক জমিতে যেমন ভাবে বীজ ছিটাক না কেন সে ঠিকঠাক অঙ্কুরিত হবেই। ঠিক তেমনই শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে নতুন মানুষ জন্ম নেবেই, সে আপনি যেমন ভাবে সহবাস করুন না কেন। আধুনিক বিজ্ঞানে আমরা নিশ্চয়ই পড়েছি, একটা ভ্রূণ তার মায়ের গর্ভাশয়ে বেড়ে ওঠে। গর্ভাশয় ভ্রূণের বৃদ্ধি এবং পুষ্টির পরিবেশ প্রদান করেন। এই কারণে অনেক সংস্কৃতি ও ভাষায় মাতৃগর্ভকে উৎপাদনশীল ভূমি বা উর্বর ক্ষেত্রের সঙ্গে রূপকভাবে তুলনা করা হয়েছে। তাই অবশ্যই বৈজ্ঞানিকভাবে নারী কোনো শস্য ক্ষেত্র নন, বরং রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। চলুন আরেকটু সহজ করে বলি। আমরা নিশ্চয়ই এই কথা শুনেছি এবং বিশ্বাসও করি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তার মানে কি শিক্ষা সত্যি হারের মেরুদণ্ড? নিশ্চয়ই নয়। আমরা অনেক সময় এটাও বলি মা সন্তানের আশ্রয়, তার মানে কি মা সত্যি কোনো ভবন? কিংবা আমরা এটাও শুনেছি জ্ঞান মানুষের জন্য আলো, তার মানে কি সত্যি জ্ঞান টর্চের মতো আলো দেয়? নিশ্চয়ই নয়, বরং এগুলো শুধুমাত্র রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, এর কোনো বাস্তব প্রমাণ বা ভিত্তি নেই। আরেকটু যদি সহজ করে বলি তাহলে বলা যায়, আমরা যখন কাউকে বাঘের বাচ্চা বলি তখন ওই ব্যক্তি খুশি হয়, কারণ এখানে ওই ব্যক্তিকে কোনো পশুর সঙ্গে তুলনা করা হয়নি, বরং বাঘের সাহসী, শক্তিশালী, নির্ভীক বা বীরত্বপূর্ণ মানুষকে বোঝানো হয়। ঠিক তেমনই এখানে নারীদেরকে শস্য ক্ষেতের সঙ্গে তুলনা করা হয়েছে, নারীদের এতটুকু ছোট করতে নয়, বরং এই শব্দটি ব্যবহার করা হয়েছে মাতৃত্ব প্রকাশ করার জন্য এবং তৎকালীন কুসংস্কার দূর করতে। কোরআন যদি সত্যি নারীদের ছোট এবং অসম্মান করতো, তবে কোরআনের একাধিক জায়গায় নারীর কোনো প্রশংসাই করতো না। কোরআন নারীদের কতটা সম্মান দিয়েছে তা নিয়েও এই ভিডিওটি আপলোড করা আছে, আর ওই ভিডিও লিংক ফার্স্ট কমেন্ট বক্সে। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, কোনো ধর্ম সম্পর্কে না জেনে সেই ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য বা কটূক্তি করা চরম অন্যায় এবং ধর্ম বিরোধী কাজ। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।